হ্যালো এভরিওয়ান, আজ আমি লাভলি রানারের 15 ও 16 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখি ইমসল পরিস্থিতি ধরে আর সঞ্জয় তাকে ধরে নেয়, আর এরপরেই দেখি পার্ক কমিউনিটি অ্যানাউন্স করে আমাদের রাইটের প্রবলেম হয়েছে, আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমরা শীঘ্রই এটা ঠিক করব। এরপর সঞ্জয় ইমসল রাইটের ভিতরে ওয়েট করে, কিন্তু কেউ আসে না। সঞ্জয় ইমসলকে বলে তুমি তো খুব আরামে ঘুমাচ্ছ, আর সে ইমসলকে ডাকে, কিন্তু ইমসল সাড়া দেয় না। আর সঞ্জয় ইমসলের কপালে হাত দিয়ে দেখে আর অনেক জোর, তাই সে সেন্সলেস হয়ে গেছে। তাই সে ইমসলকে কোলে নিয়ে রাইড থেকে বের হয়, আর পার্কের সবাই তো তা দেখতে থাকে। এরপর সঞ্জয় ইমসলকে তার বাসায় এনে, আর সঞ্জয় ভাবে ইমসল কেন তাকে বলছে তার কাছে আসলে তাকে মরতে হবে। এসব ভেবে সঞ্জয় বলে ইমসল তো অনেক অদ্ভুত। এরপর সে দেখে ইমসলের ঠান্ডা লাগছে, তাই সে ইমসলের গায়ে ব্ল্যাঙ্কেট দেয়। আর ইমসল ঘুমের মধ্যে সঞ্জয়ের হাত ধরে, আর সঞ্জয় বলতে থাকে আর ঘুমের মধ্যে কান্না করে। পরদিন সকালে ইমসলের ঘুম ভাঙে, আর সে দেখে সে সঞ্জয়ের বাসায়। এটা দেখে সে তার জিনিস নিয়ে চলে যেতে ধরে, কিন্তু তখন তার সঞ্জয়ের সাথে ধাক্কা লাগে। সঞ্জয় বলে তুমি ঠিক আছো? ইমসল বলে হ্যাঁ ঠিক তো আছি, কিন্তু আমি এখানে কেন? সঞ্জয় বলে কেন, তোমার মনে নেই কাল তুমি জ্বরে সেন্সলেস হয়েছিলে? ইমসল বলে তাহলে তো আমার হসপিটালে যাওয়া উচিত। সঞ্জয় বলে নিয়ে তো গেছিলাম, কিন্তু ওখানে তোমার সুস্থ হতে টাইম লাগতো, তাই এখানে এনে আমি আমার ডক্টর ফ্রেন্ডকে এনে তোমার ট্রিটমেন্ট করেছি। ইমসল বলে তো তুমি আমাকে বাসায় রেখে আসলে না কেন? সঞ্জয় বলে রাখিনি, কারণ হসপিটালের পাশে আমার বাসা আর তোমার বাসা দূরে। আচ্ছা তোমার ট্রিটমেন্ট করেছি এজন্য কি তুমি আমার উপর রাগ করছো? ইমসল বলে না, তুমি আমার হেল্প করছো এজন্য থ্যাংক ইউ, তবে আমি তোমাকে পে ব্যাক করে দিব। সঞ্জয় বলে পে ব্যাকের বদলে তুমি আমার সাথে ব্রেকফাস্ট করো, আর কাল আমি তোমার অনেক কেয়ার করছি এজন্য ডিনারও করিনি। ইমসল বলে আমি তোমাকে অন্য টাইমে পে ব্যাক করে দিব, এখন আমার যেতে হবে। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু সে তার শু সেখানে দেখতে পায় না। সঞ্জয় বলে কাল আমি রাইডে রেখে এসেছি শু, তবে প্রবলেম নেই, আমার ম্যানেজার শু নিয়ে আসছে, তোমার ততক্ষণে তুমি আমার সাথে ব্রেকফাস্ট করো। ইমসল বলে ঠিক আছে। এরপর তারা ব্রেকফাস্ট করতে বসে, আর সঞ্জয়ের মনে হচ্ছিল সে আগেও এভাবে কারোর সাথে ব্রেকফাস্ট করছে, কিন্তু সে এটা ইগনোর করে। ইমসল সঞ্জয়ের সাথে আগে এভাবে খেয়েছে, তাই সে কিছুটা ইমোশনাল হয়। সঞ্জয় বলে তোমার কি হয়েছে? এরপর সে তার কপালে হাত দিয়ে বলে জ্বর তো নেই, আর তোমার মনে হয় ঘুমের মধ্যে খারাপ অভ্যাস আছে। ইমসল বলে কেন, আমি কি কিছু করেছি? সঞ্জয় বলতে ধরে, কিন্তু তারপরে বলে না তেমন কিছু না, আমি চাই না তুমি লজ্জা পাও, যাই হোক আমি চাই তুমি পেব্যাক হিসেবে তুমি জব ছাড়বে না। আমি মিসেস লি এর কাছে শুনেছি মুভি মেক করা তোমার ড্রিম। ইমসল বলে আমার এটা ড্রিম ছাড়াও আরো ড্রিম আছে, আমি যাকে ভালোবাসি সে যেন অনেকদিন হেলদি লাইফ নিয়ে বেঁচে থাকতে পারে। সঞ্জয় বলে কে সে? ইমসল বলে এটা সিক্রেট। সঞ্জয় বলে তাহলে জব ছাড়ার সাথে তার রিলেশন কি? ইমসল বলে কারণ এটার মধ্যে তার কানেকশন আছে। এটা বলে সে চুপ হয়। এরপর তারা খাবার খায়, আর ইমসল বলে তোমাকে থ্যাংক ইউ খাবারের জন্য, কিন্তু তোমার ম্যানেজার কখন আসবে? সঞ্জয় বলে আমি তোমাকে নিয়ে যাব। এরপর সে শু আলমারি থেকে শু বের করে দেয় ইমসলকে। ইমসল বলে তুমি বলেছিলে শু এখানে ছিল না? সঞ্জয় বলে তুমি এখান থেকে চলে যেতে, তাই লুকিয়ে রেখেছিলাম। ইমসল তো সঞ্জয়ের এসব কাণ্ড থেকে হা হয়ে তাকিয়ে থাকে। এরপর সে সঞ্জয়ের সাথে রুম থেকে বের হয়। এদিকে দেখতে পায় তাইসং কিমিংসু ব্যাপারে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টে ইনভেস্টিগেশন করতে এসেছে, আর সে ইমসল আর সঞ্জয়কে দেখে। তাইসং বলে তুমি এখানে কি করছো? তুমি কি সঞ্জয়ের সাথে ছিলে? সঞ্জয় বলতে ধরে, কিন্তু তখনই ইমসল তাকে বাধা দেয়, কারণ সেখানে অ্যাপার্টমেন্টে স্টাফরা ছিল। বলে না আমরা কাজের জন্য কথা বলছিলাম, এই জন্য এসেছি, আমি তার সাথে মুভি নিয়ে প্ল্যান করছি, কিন্তু তুমি এখানে কি করছো? তাইসং বলে আমি এখানে কাজের জন্য এসেছি, আর তোমার কি কাজ শেষ? চলো তোমাকে নামিয়ে দেয় তাহলে। ইমসল বলে ঠিক আছে। এরপর সে তাইসং এর সাথে চলে যায়। এটা থেকে তো সঞ্জয় অনেক জেলাস ফিল করে, আর রুমে এসে বলে সে বলছে তার বয়ফ্রেন্ড নেই, তাহলে এটাকে কারণ সঞ্জয় মনে করছে তাইসং ইমসলের বয়ফ্রেন্ড। এরপর ইমসলকে মিসেস লি এর সাথে দেখি। মিসেস লি কান্না করে আর বলে তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারলে? আর সে ইমসলকে তার আইডি কার্ড দেয়। ইমসল বলে ঠিক আছে, যতক্ষণ তুমি অন্য কাউকে খুঁজে না পাও আমি এখানে জব করব। এদিকে তাইসংকে দেখে সে সিসিটিভি ফুটেজ চেক করছিল, আর সে বুঝতে পারে কিমিয়াংসো ট্যাক্সি ড্রাইভার, আর সে সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের গাড়িও দেখে। এরপর আমরা বকসুন, মালচা আর ইউনজোর মেয়েকে দেখি, তারা সাউনাতে এসেছে, আর সেখানে সঞ্জয়ের বাবা এসেছে। আগে সঞ্জয়ের বাবা বক্সুনকে বলে তুমি সিডি শপের ওনার না? বক্সুন বলে হ্যাঁ। এরপর তারা গল্প করতে শুরু করে। বক্সুন বলে সেদিন সঞ্জয় এসেছিল মাকে নিয়ে, কিন্তু আমি ওকে চিনতে পারিনি, সে অনেক বড় সেলিব্রিটি, তার কাছে আমার অটোগ্রাফ নেওয়া উচিত ছিল। গিন্দক এসব শুনে কিছুটা ভাব নেয়। বক্সুন বলে যাই হোক তোমার ছেলের কি গার্লফ্রেন্ড আছে? গিন্দক বলে ওর তো ওটাই নেই। বক্সুন বলে আমি একজনকে চিনি, সে অনেক সুইট কাইন্ড একটা মেয়ে, আর সে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও জব করে। গিন্দক বলে কে? বক্সুন বলে কেন আমার মেয়ে? গিন্দক এটা শুনে হাসে আর বলে তুমি জানো আমার সূর্যের পাশে কত হাই স্ট্যান্ডার্ড আর সুন্দরী মেয়ের ঘোরাফেরা করে, তারপরও সে টাইম দেয় না। এটা শুনে বক্সুনের মাইন্ডে লাগে, আর সে গিন্দককে ধাক্কা দিয়ে চলে যায়। এদিকে তো দেখি সঞ্জয় ইমসলের সাথে মিট করার জন্য বাহানা হিসেবে মেডিসিন নিয়ে আসে, আর তখনই সে ইমসলকে দেখে। হিমজল বেবিকে নিয়ে বাইরে আসছে ঘুম পাড়ানোর জন্য।
সঞ্জয় লুকিয়ে থাকে দেখতে থাকে, কিন্তু তখনই সঞ্জয় সাউন্ড করে। ইমসল সামনে এগিয়ে দেখে কিন্তু কেউ নেই। ইমসল আসছে দেখে সঞ্জয় স্লাইড রাইডের উপরে লুকিয়ে পড়ে, আর তখনই তার ফোনে কল আসে আর ফোন পড়ে যায়। ইমসল দেখে ফোনে ইউনিকের কল, আর ইমসল বুঝে যায় এটা সঞ্জয়। সে রিসিভ করে আর লাউড স্পিকার দেয়। ইমসল বুঝতে পেরেছে এটা দেখে তো সঞ্জয় অনেক ইমপ্রেস ফিল করে। এরপর সঞ্জয় রাইড থেকে বেরিয়ে আসে। ইমসল বলে তুমি এখানে কি করছো মাঝরাতে? সঞ্জয় ভাব নিয়ে বলে হ্যাঁ তুমি তো জানো আমি ওয়েল নন পার্সন, রাতে ঘুরতে বের হই। ইমসল বলে তুমি কি আমাকে দেখতে এসেছো? সঞ্জয় মুখ ফসকে বলে ফেলে হ্যাঁ। ইমসল বলে সত্যি? আচ্ছা ঠিক আছে আমি যাই, তুমি ঘুরো। সঞ্জয় বলে দাঁড়াও। এরপর সে মেডিসিন দিয়ে বলে আসলে এটা দিতে এসেছি, তোমাকে ডক্টর বলেছে তোমার মেডিসিন খাওয়া উচিত, আর তুমি আমাকে ভুল বুঝছো শুধু শুধু। ইমসল বলে থ্যাংক ইউ, না ভুল বুঝিনি। সঞ্জয় বলে যাই হোক মাঝরাতে এই ঠান্ডায় তুমি বাইরে কেন? ইমসল বলে আমার ভাতিজাকে ঘুম পাড়ানোর জন্য এসেছি। কিন্তু তখনই হিউঞ্জয় ছেলে কাঁদতে ধরে। ইমসল কোলে নেয় কিন্তু কান্না থামাতে পারে না। সঞ্জয় ভাব নিয়ে বলে তুমি সামলাতে পারো না, দাও আমাকে দাও, এভাবে বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, তাহলে তাড়াতাড়ি ঘুমাবে। আর তখনই হিউঞ্জয় ছেলে সঞ্জয়ের গায়ে টয়লেট করে দেয়। এটা দেখে তো সঞ্জয়ের অবস্থা খারাপ। এরপর ইমসল তাকে তার বাসা নিয়ে আসে ক্লিন করার জন্য। এর কিছুক্ষণ পর ইমসলের ফ্যামিলি বাসায় আসলে ইমসল সঞ্জয়কে তার রুমে লুকিয়ে রাখে, আর সঞ্জয় ইমসলের জিনিস দেখতে থাকে। আর তখনই সে সেই ওয়াচ দেখতে পায় যেটা ইমসল ক্যাপসুলের ভিতরে রেখেছিল। ইমসল বলে এটা আমাকে দাও, আর সঞ্জয়ের হাত থেকে নেওয়ার টাইমে ওয়াচ নিচে পড়ে যায়। সঞ্জয় বলে এটা তো ভেঙে গেছে। ইমসল বলে আমাকে এটা দিয়ে দাও। সঞ্জয় বলে না আমি এটা ঠিক করব, যখন এটা আমি ভেঙেছি আমি তোমাকে দিয়ে দিব পরে। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ইমসল সঞ্জয়কে লুকিয়ে তার বাসা থেকে বের করে দেয়। আর ইমসল ডোর অফ করতেই সঞ্জয়ের মনে হয় সে এই বাসায় আগে এসেছে আর কারোর সাথে কিস করছে। সঞ্জয় এটা ইগনোর করে আর লজ্জা পেয়ে বলে এটা আমি কি দেখলাম, আমি এটা কবে করলাম। এরপর সে বাসা থেকে বের হয় আর দেখতে পায় কিম ইয়াংসু ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সঞ্জয় বাসায় এসে কিসের কথা ভাবছিল, সেখানে ইলুক আসে আর বলে তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? সঞ্জয় বলে কেন কল করছিলে? ইলুক বলে তাইসং হাই স্কুলে যে আমাদের ব্যান্ডের মেম্বার আর হ্যান্ডসাম ছিল, সে এখন পুলিশ অফিসার আর সে তোমার সাথে কথা বলতে চায়। এরপর দেখি ইনুক সঞ্জয় আর তাইসং দেখা করে। সঞ্জয় বলে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো কেন? তাইসং বলে কারণ আমি তোমার গাড়ির ড্যাশ ক্যামেরা ফুটেজ চেক করতে যাই। তোমার এক ফ্যান গার্লকে কিডন্যাপ করতে এসেছিল কেউ একজন, আর হতে পারে তোমার গাড়ির ড্যাশ ক্যামেরা সেটা রেকর্ড হয়েছে। সঞ্জয় বলে ঠিক আছে আমি ড্যাশ ক্যামেরা দিয়ে দিব। এরপর তাইসং কিসের কথা রেখে ইমসেলের কথা বলতে ধরে, বলে আমি শুনলাম তুমি আমার সোলের সাথে কাজ করছো। সঞ্জয় বলে তুমি ওকে আমার সোল বলছো কেন? তাইসং বলে আমি তো এটা ওকে শুরু থেকে বলি। এরপর সঞ্জয় আর তাইসং একে অপরের সাথে রুড বিহেভে কথা বলে। ইনুক বলে তোমরা এভাবে কথা বলছো কেন, তোমরা কি একে অপরের শত্রু? তারা বলে না। এরপর তাদের জন্য কফি আসে। ইনুক তো গরমের জন্য খেতে পারে না, কিন্তু তাইসং আর সঞ্জয় তো একে অপরের দিকে রেগে খেয়ে নেয়। এরপর সঞ্জয় বাসায় এসে ড্যাশ ক্যামেরা চেক করছিল আর সে ট্যাক্সিতে কিম ইয়াংসুকে দেখে, আর তার মনে হয় সে কিম ইয়াংসুকে আগেও কখনো দেখেছে। এরপর ইমগিয়ম আর হিউঞ্জকে দেখে অনেক হ্যাপি, কারণ তারা লটারির টাকা পেয়েছে। এরপর দেখি সঞ্জয় ইমসল মুভি নিয়ে মিটিং করে। ইমসল বাইরে আসলে সঞ্জয়ও তাকে ফলো করে। ইমসল বলে তুমি আমাকে ফলো করছো কেন? সঞ্জয় বলে এমনিতে করছি। আচ্ছা তুমি বলছো তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে সেদিন যে তুমি তার সাথে কথা বললে সে কি তোমার বয়ফ্রেন্ড? ইমসল বলে তুমি এসব কেন জানতে চাও? সঞ্জয় বলে কারণ আমার তোমাকে ভালো লাগে, আমার শুধু এখন তোমার কথাই মনে পড়ে, আমি সবসময় তোমার কথা ভাবি। ইমসল বলে আমাকে লাইক করা বন্ধ করো, কারণ আমি আগে থেকে অন্য একজনকে ভালোবাসি। এটা শুনে সঞ্জয় স্যাড হয় আর বলে ঠিক আছে আজ থেকে আমি আমার লাইন ক্রস করব না। ইমসল বলে ঠিক আছে আমি তোমার সাথে অনেক টাইমে রুড বিহেভ করছি, এজন্য আমাকে মাফ করে দাও, আর এখন পর্যন্ত যা আমার জন্য করছো তার জন্য ধন্যবাদ। সঞ্জয় বলে তুমি এমন ভাবে বলছো কেন? মনে হচ্ছে আজ আমাদের ফেয়ারওয়েল, আমাদের তো কাজের জন্য আবার কথা হবে। ইমসল বলে আমি শুধু এতটুকুই চাই তুমি সুস্থ আর ভালো থাকো। এটা বলে সে চলে যায়। এরপর সে ইমসলকে তাইসংয়ের গাড়িতে দেখি। ইমসল বলে তুমি আমাকে নিতে আসলে কেন? আজকাল এত কেয়ার করছো কেন? তাইসং বলে আজকাল তোমাকে দেখলে কনফিউজড হই, মনে হয় আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করি। ইমসল বলে এসব বাবা বন্ধ করো, তুমি জানো আমি অন্য কাউকে লাইক করি। তাইসং বলে হ্যাঁ হ্যাঁ জানি, আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক, তাই আমি লিমিট ক্রস করবো না। এরপর ইমসল বাসা আসে আর মালজা টিভি দেখছিল। ইমসলকে দেখে ইমসল বলে এটাকে মালজা তো টিমনিশের কারণে কাউকে চিনতে পারে না, ইমসলকে চিনতে পেরেছে। এটা দেখে সে অনেক হ্যাপি হয় আর বলে তোমার মনে আছে আমি ইমসল? মালজা বলে হ্যাঁ মাঝে মাঝে মনে পড়ে, আর মেমোরি কখনো নষ্ট হয় না। হয়তো আমাদের মাথায় মেমোরিজ থাকে না, তবে ওদের মনের ভিতরে থাকে। ব্রেইন ভুলে গেলেও মন ভুলে না। এটা শুনে ইমসল তাইসং আর সঞ্জয়ের কথা ভেবে স্যাড হয় আর রুমে যায়। এরপর থেকে সঞ্জয় ইমসলের অফিসে আসে আর সেখানে এসে শুনে ইমসল জব ছেড়ে দিয়েছে। এটা শুনে সঞ্জয় মন খারাপ করে বাইরে আসে আর ভাবে এই জন্য কালো ভাবে বলল। এরপর সে ইমসলের ওয়াচ বের করে, বলে আমাদের কি আর কখনো দেখা হবে না? ডংসক তাকে নিতে আসে, কিন্তু সঞ্জয় তখন একটা গানের রিংটন শুনে। এরপর দেখি ইমসল ড্রিঙ্ক করছিল আর তখন তাকে একটা গান সেন্ড করা হয় যেটা সঞ্জয় ইমসলের মুভির জন্য মেক করছে।
এটা শুনে সে অনেক ইমোশনাল হয়। এরপর তাইসং আর তার সাথে একজন পুলিশকে দেখি তারা ইনভেস্টিগেশন করে এক জায়গায় কিমিংসুকে ধরতে এসেছে। আর তখনই কিমিংসু ট্যাক্সি নিয়ে আসে। তাইসং তাকে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু কিমিংসু বুঝে যায় তারা পুলিশের জন্য গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাইসং ও তার পিছনে গাড়ি নিয়ে এরপর শুনছে ডংসুককে দেখে গ্রান্ড প্র্যাকটিস করে বের হচ্ছিল। ডংসুক বলে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। শুনছে বলে ঠিক আছে। আর তখন শুনছে ইমসলের ওয়াচ থেকে আর টাইম অন করে। আর যখনই সে টাইম অন করে তখনই তার সবকিছু মনে পড়তে থাকে পাস্টের। আর সে ইমসলকে ইমাজিন করে ইমসল তার সামনে আছে, এজন্য সে ইমসলের কাছে দৌড়ে যেতে ধরে, কিন্তু মাঝ রাস্তায় আরো মেমোরিজ মনে পড়ছিল আর মাথা ব্যথা করছিল, তাই সে থেমে যায়। এদিকে কিমিংসু জোরে গাড়ি চালিয়ে পালাতে থাকে আর সে সামনে সুঞ্জেকে দেখে আর সে হর্ন দেয়, কিন্তু সুঞ্জে সরে যায় না। তাই সে সুঞ্জের অ্যাক্সিডেন্ট করতে যাবে, তখনই তাইসং এটা থেকে কিমিংসুর গাড়ি ধাক্কা দিয়ে থামায় আর সুঞ্জের রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। আর তার শুরু থেকে শেষ পর্যন্ত সব মেমোরিজ মনে পড়ে আর সে সেন্সলেস হয়ে যায়। সেখানে ডংসুক আসে। এদিকে তাইসং গাড়ি থেকে নেমে কিমিংসুকে ধরে, কিন্তু তখনই কিমিংসু তাইসংকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর তাইসং তার পিছনে দৌড়াতে থাকে। আর এদিকে কিমিংসু দৌড়াতে দৌড়াতে এক ট্রাকের সামনে আসে আর ট্রাক তাকে ধাক্কা দেয়, যার কারণে সে সিটকে পানিতে পড়ে মারা যায়। এদিকে সুঞ্জেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তার সেন্স ফিরে। এরপর সে ইমসলের কাছে যাওয়ার জন্য দৌড়ে যেতে থাকে। এদিকে ইমসল ট্যাক্সি করে বাড়ি আসছিল আর সে গাড়িতে নিউজ দেখে কিমিংসু মারা গেছে। আর এরপর সে সুঞ্জের কথা ভেবে ভয় পায় আর ফোন বের করে দেখে সুঞ্জের নিয়ে আর্টিকেল বের হয়েছে, সুঞ্জের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেখানে কমেন্টে সুঞ্জের কোন হসপিটালে আছে আর নামও দেখে। এটা দেখে সে ভয় পায় আর সুঞ্জের কাছে আসার জন্য দৌড়াতে থাকে। এদিকে সুঞ্জেও তার কাছে দৌড়ে আসতে থাকে আর তাদের দুজনের সামনাসামনি দেখা হয়। সুঞ্জে সুস্থ আসছে দেখে ইমসল রিলিফ ফিল করে। সুঞ্জে বলে, তুমি এখানে এসেছো কেন আর তুমি কাঁদছো কেন? তুমি কি সবসময় যখন একা থাকো আমার কথা ভেবে কান্না করো? এটা শুনে ইমসল অবাক হয় আর সুঞ্জে ইমসলকে জড়িয়ে ধরে। ইমসল তাকে সরিয়ে দেয়, কিন্তু সুঞ্জে তাকে ছাড়ে না আর বলে, আমার সবকিছু মনে পড়েছে। এটা শুনে ইমসলও জোরে জোরে কান্না করতে থাকে। সুঞ্জে বলে, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? তুমি আমার মেমোরি কেন মুছে দিয়েছিলে? তুমি কি কখনো ভেবেছো আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এসব বলে সুঞ্জে ইমসলকে কিস করে। এরপর থেকে সুঞ্জে ইমসল বাসা আসে। সুঞ্জে ইমসলকে জড়িয়ে ধরে থাকে। ইমসল বলে, কতক্ষণ এভাবে থাকবে? সুঞ্জে বলে, সারা জীবন। আর আমার মনে হয় আমি তোমাকে কখনো ভুলেই যাইনি। আর আমাদের দেখানো হয় একদিন শপের বাইরে সুঞ্জে ইমসলকে দেওয়া সেই সিন দেখে আর এটা থেকে সে নিজের অজান্তেই ইমোশনাল হয় আর যার কারণে সে চেন কিনে। আর এখন সেই চেন ইমসলকে আবার পরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইমসল বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর সিন শিফট হয় 1 মাস পর আর আমরা দেখতে পাই ইমসল আর সুঞ্জের ভালোবাসা আরো গভীর হয়েছে। একদিন ইমসল এক ক্যাফেতে আসে কাজ করছিল, সুঞ্জয় তাকে দেখার জন্য সেখানে আসে। এরপর ইমসল একটা লাইব্রেরিতে আসে কাজ করার জন্য আর সুঞ্জয় এখানে এসেও তাকে ডিস্টার্ব করতে থাকে, যার কারণে বাকি সবাই বিরক্ত হয়। এরপর ইমসল বাইরে আসে আর বলে, তোমার জন্য কাজ করতে পারছি না আর বাসাতেও আমার ভাতিজা বাসতে কাজ করতে দেয় না। সুঞ্জয় বলে, আমি জানি একটা জায়গা আছে যেখানে তুমি ভালোভাবে কাজ করতে পারবে। এরপর সুঞ্জয় ইমসলকে তার বাসা নিয়ে আসে। ইমসল বলে, এটা? সুঞ্জয় বলে, হ্যাঁ, এখানে তুমি কাজ করতে পারবে। এরপর ইমসল কাজ করে আর সুঞ্জয় তাকে বিরক্ত করে না। এজন্য ইমসল স্যাড হয়, কারণ সে ভেবেছিল সুঞ্জয় তাকে বাসায় এনেছে যাতে আরো বিরক্ত করতে পারে। এরপর ইমসল তার কাজ শেষে সুঞ্জয়কে বলে। সুঞ্জয় বলে, ঠিক আছে, আমি তোমাকে বাসায় রেখে আসছি। ইমসল বলে, ঠিক আছে। এরপর সুঞ্জয় ইমসলের হাত ধরে চলে যাচ্ছিল, কিন্তু ইমসল ইচ্ছে করে তার জিনিস ফেলে দেয় যাতে সে এখানে থাকতে পারে। সুঞ্জয় তাকে আটকায়। সুঞ্জয় বলে, ওহো, আমি তো গাড়ির চাবি নিতেই ভুলে গেছি। আচ্ছা, গাড়ির চাবি নিয়ে আসি। এরপর সে গাড়ির চাবি আনতে যায়। এরপর ইমসল তার জিনিস উঠায় আর সুঞ্জয় পিছন থেকে বলে, আজ রাতে তুমি এখানে থাকতে পারো, কাল যেও। ইমসল তো এটা শুনে অনেক হ্যাপি হয় আর বলে, ঠিক আছে, তুমি যদি চাও আমি এখানে থাকতে পারি। কিন্তু সে পিছনে ঘুরে থেকে আসলে সুঞ্জয় এটা কলে ইনুকে বলেছিল। এটা থেকে তো ইমসল অনেক লজ্জা পায় আর সে চলে যেতে ধরে। সুঞ্জয় তাকে আটকায়। ইমসল বলে, আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছি হয়তো তুমি আমাকে বলছো। সুঞ্জয় বলে, আমি যদি এখানে থাকতে বলি তুমি কি এখানে থাকবে? ইমসল বলে, না, আমি সেটা বলিনি, আমি বলেছি আমরা একসাথে হ্যাং আউট করতে পারি, টাইম স্পেন্ড করতে পারি, কারণ আমার কাছে টাইম আছে। সুঞ্জয় বলে, সেটা আমি করতে চাই, কিন্তু তার আগে আমি অন্য কিছু করতে চাই। এটা বলে সে ইমসলকে কিস করে আর তারা রোমান্স করে। এরপর সকাল হয়। ইমসল সুঞ্জয় সকালে উঠে আর অনেক ফান করে আর সুঞ্জয় বলে, তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? ইমসল বলে, না, যাবো না। আচ্ছা বলো তো ওই ঘড়ি কোথায়? সঞ্জয় বলে, ওই ঘড়ি তো আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি, কিন্তু দেখতে পাই ওই ঘড়ি মালচার কাছে আর সে এটা পানিতে ফেলে দেয়। এদিকে সঞ্জয় ইমসলের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখি। এরপর কিন্তু খেয়ে দেখি সে সঞ্জয়ের আর্টিকেল দেখছিল যেখানে সঞ্জয় আর ইমসল ছিল, কিন্তু ইমসলের ফেস ব্লার করে দেওয়া হয়েছিল। কিন্তু বলে সঞ্জয় হয়তো ভালো কোনো স্ট্যান্ডার্ড মেয়ের সাথে ডেট করবে, কারণ ওর চয়েস অনেক ভালো। এদিকে বকসুন আর্টিকেল দেখে বলে, সঞ্জয়ের চয়েস তো অনেক খারাপ। এদিকে সঞ্জয়কে দেখে সে
ইনুক ডংসিওকে রিং পরিয়ে চয়েস করে সে ইমসলের জন্য কোন রিংটি কিনবে। সেই সময় সঞ্জয়কে ইমসল কল করে, বলে তুমি কোথায়, এখনই আসো আমার সাথে দেখা করো। আর সঞ্জয় ইমসলের সাথে দেখা করে। ইমসল তাদের ডেটিং আর্টিকেল দেখায়। সঞ্জয় বলে চিন্তা করো না, আমি হ্যান্ডেল করবো। ইমসল বলে আমার তোমার জন্য টেনশন হচ্ছে। সঞ্জয় বলে কোনো টেনশন করো না। ইমসল বলে ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু আমাকে ফলো করবে না। সঞ্জয় বলে ঠিক আছে। ইমসল চলে যেতে ধরে, কিন্তু তখনই রাস্তায় তাইসং এর সাথে দেখা হয়। ইমসল বলে তুমি এখানে কি করছো? তাইসং বলে ইনকিউমের সেলের বার্থডে, তাই ওর জন্য গিফট কিনতে যাচ্ছি। সঞ্জয় তাইসংকে দেখে গাড়ি থেকে নামে, আর ইমসল তাকে দেখে সঞ্জয় কেন এসেছে না জানার ভান করে থাকে। তাইসং বলে অ্যাক্টিং করতে হবে না, আমি জানি আর্টিকেলের মেয়েটা তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ইন্ট্রোডিউস করবে না? এরপর সঞ্জয় তাইসং একটা রেস্টুরেন্টে আসে। তাইসং বলে তুমি একজন সেলিব্রিটি হিসেবে তোমার কি এভাবে ডেট করা উচিত? সঞ্জয় বলে কেন, তোমার কি জেলাস ফিল হচ্ছে? হবেই তো, কারণ তুমি তো ওর এক্স বয়ফ্রেন্ড। তাইসং বলে আমি কেন ওর এক্স বয়ফ্রেন্ড হবো, আমি তো ওর সাথে কখনো ডেট করিনি। সঞ্জয় বলে সত্যি, আর সে এটা শুনে খুশিতে হাসতে থাকে। আর তখন ইমসল সেখানে আসে, আর তারা দুজনে লাভি মোমেন্ট কাটাচ্ছিল। তাইসং বলে তোমরা ছাড়া আরো একজন কিন্তু এখানে আছে, মনে রেখো। আচ্ছা তোমরা কতদিন ধরে ডেট করছো? সঞ্জয় বলে 15 বছর আগে। ইমসল বলে আসলে তা নয়, আগে আমরা একে অপরকে চিনতাম শুধু। এরপর সঞ্জয় তাইসং ড্রিঙ্ক করে। সঞ্জয় এত বেশি ড্রিঙ্ক করে যে ড্রাঙ্ক হয়ে যায়। তাকে নিতে ডংসিওক আসে, কিন্তু সঞ্জয়কে দেখে সে তাইসংকে জড়িয়ে ধরে, বলে থ্যাংক ইউ কিম ইংসু থেকে ইমসলকে প্রোটেক্ট করার জন্য। তাইসং বলে থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই, এটা আমার কাজ। এরপর ডংসিওক আর ইমসল সঞ্জয়কে নিয়ে চলে যায়। সঞ্জয় বলে কাল তোমার ভাতিজার বার্থডে, তুমি আমাকে বলনি কেন? কাল কিন্তু আমিও যাবো। ইমসল বলে কিন্তু ওটা তো শুধু ফ্যামিলি পার্টি। সঞ্জয় বলে তারপরেও আমি যাবো। পরদিন ইমসল ফ্যামিলি একটা রেস্টুরেন্টে আসে, কিন্তু ইমসল দেখে এটা তো সঞ্জয়ের বাবার রেস্টুরেন্ট। এটা দেখে ইমসল সঞ্জয়কে আসতে বারণ করে। এরপর তারা রেস্টুরেন্টে যায়, আর এরপর সঞ্জয় রেস্টুরেন্টে আসে। তারপরেও তাকে দেখে সবাই শকড হয়ে যায়। মালজা তো তাকে দেখে জড়িয়ে ধরে, বলে এতক্ষণ কোথায় ছিলে? এরপর সঞ্জয় বকসুনকে মা বলে, আর এটা শুনে তো আরো সবাই শকড হয়ে যায়। আর ইমসল বলে আমরা ডেট করছি। গিন্দিওক তো মনে মনে এটা মেনে নিতে পারেনি সঞ্জয় ইমসলের সাথে ডেট করছে এটা থেকে, কিন্তু একটু পর যখন দেখে সঞ্জয় ইমসলের সাথে অনেক হ্যাপি আছে, তখন সে সঞ্জয়কে দেখে হ্যাপি হয়, আর বলে কতদিন ওকে এভাবে হাসতে দেখিনি। এরপর বার্থডে শেষে ইমগিয়ম সঞ্জয়কে বলে ইমসলকে কখনো কাঁদানোর কথাও ভুলবে না। সঞ্জয় বলে আমি শুনেছি তুমি অ্যাক্টিং করতে চাও, ঠিক আছে ফিউচারে আমরা একসাথে কাজ করতে পারি। এটা শুনে তো ইমগিয়ম অনেক হ্যাপি হয়। এরপর মালজা তাকে বলে এখন তোমরা অনেক দিন বাঁচো, আর ভালো থেকো আর সুস্থ থেকে। এরপর সঞ্জয়কে আর ইমসলকে দেখি একটা শিপে। আসলে সঞ্জয় এখানে ইমসলকে প্রপোজ করার জন্য এনেছে। ইমসল বলে তুমি কি এখানে আমাকে প্রপোজ করার জন্য এনেছো? সঞ্জয় বলে না তো। ইমসল বলে আরে মজা করলাম, আর আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি ফিল্ম মেক করতে চাই। সঞ্জয় এটা শুনে হ্যাপি আর বলে তোমার সাথে আমি আসছি সবসময়। সঞ্জয় মনে মনে ভাবে এটা ঠিক টাইম না ইমসলকে প্রপোজ করার জন্য, কিন্তু ততক্ষণে ডংসক কেক আর ইনুক ফুল নিয়ে আসে, আর আকাশে ফায়ার সাউন্ড হয়। শুনছে এসব দেখে ইমসলকে তার কোটের ভিতরে জড়িয়ে ধরে, আর তাদের ইশারা দিয়ে চলে যেতে বলে। তারা বুঝতে পারে সঞ্জয় প্রপোজ করবে না, তাই তারা চলে যায়। এরপর আরো সময় যায়, ইমসল ফিল্ম মেক করে। আর এরপর সঞ্জয় আর ইমসল একদিন হাঁটছিল। ইমসল বলে কাজের জন্য এতদিন আমরা একসাথে টাইম কাটাতে পারিনি। সঞ্জয় বলে হ্যাঁ, আর তখন সেখানে ফ্লাওয়ার প্যাডেল উড়ছিল। ইমসল উইশ করার জন্য প্যাডেল ধরতে চায়, কিন্তু সে ধরতে পারছিল না। সঞ্জয় ইমসলের হাত ধরে প্যাডেল ধরে, আর তারা উইশ করে, কিন্তু ইমসল দেখে সঞ্জয় প্যাডেলের ভিতরে রিং রেখেছে। সঞ্জয় বলে আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। ইমসল বলে হ্যাঁ, আমিও তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এরপর সঞ্জয় ইমসলকে রিং পরিয়ে দেয়, আর সঞ্জয় ইমসলকে কিস করে, আর তারা দুজনে ইমাজিন করে তাদের বিয়ে হচ্ছে। সঞ্জয় বলে আমি যেটা দেখলাম তুমিও কি সেটা দেখলে? ইমসল বলে হ্যাঁ, আর তারা হাসতে থাকে। আর এখানেই হ্যাপি এন্ডিং নিয়ে আমাদের সবার প্রিয় লাভলি রানার কে ড্রামা শেষ হয়। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। নতুন অন্য কোনো ড্রামার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।